আমরা তো আমাদের ভাইকে হারাইছি, তাকে তো আর ফেরত পাবো না। আমার বুকটাও খালি হয়ে গেছে। আমার ছোটকে তো দিন দিন দেখিনি। রায়তা যত মানুষ মারছে তাতে দুই ফিরে ফাঁসি দিলেও শোধ হয় না। আমার মনটা আমার শান্তি হবে। আমার ছেলে তো আমরা পাবাই। হাসিনার বাংলাদেশে পানি ফাঁসি দিলে, বিচার করলে রায় দিলেই হবে না, শেখ হাসিনাকে ভারত থেকে এনে রায় কার্যকর করতে হবে। সরকারের যারা মন্ত্রী আসলো ওরা তো মারার জন্যই হুকুম দিছে, গুলি করার জন্যই হুকুম দিছে। আমার ছেলে প্রথম শহীদ, তারপরে আরো অনেক মায়ের বুক খালি হয়ে গেছে। আমরা তো আমাদের ভাইকে হারাইছি, তাকে তো আর ফেরত পাবো না, কিন্তু তার খুনের সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের যদি আমরা শাস্তি আমরা যদি স্বচক্ষে দেখতে পাই, আমরা মনের মধ্যে একটা সান্ত্বনা পাবো। না, আমাদের ভাইকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে আমরা তাদেরকে আমরা আইনের আওতায় এবং শাস্তির মুখোমুখি হইতে দেখতে পেরেছি। যদি রায়টা কার্যকর হয় তাহলে সেই সান্ত্বনাটা পাবো। না, আমাদের ভাইয়ের খুনিদের দেশের আইন অনুযায়ী শাস্তি হয়েছে। অজ্ঞানী সবাই আনি ফাঁসি দেওয়ার হুকুম করেন। আমার তারা শান্তি পাবি, আমরাও পাবো, আমার ছেলেও পাবি, দেশবাসীরও পাবি। যেটুকুলে শহীদ হয়ে গেছে তামাম তারা আফগানিটা জানি আফগান জীবনে হয় না, আর কারো জন দুঃখ খালি না। আমার ছেলে মারতে জড়িত হয়, আর সবারই যেন বিচার হয়। এটাই আমার অন্তরটা শান্তি আসবি। কেন দিনকে কেন কেন হাসিনার আমার ছেলে মারার হুকুম দিছে, সবাই কোরআনারা সবাই হুকুম দিছে। আমার ছেলে তুই অপরাধ আসছিল, এই কোটাটা তুলবে টেনে ছেলে আমার আসলো, তাই জন্য আমার ছেলে মারছে। আমার ছেলে কোটা তুলবে গেলে মনে করছে আমার ছেলে মারলে কিছুই হলো, এই জন্য আমার ছেলে মারছে। আমার বুকটাও খালি হয়ে গেছে। আমার ছেলেকে তো দিন দিন দেখিনি, কতকাল রাত দেখিনি, 1.5 বছর ছেলেকে দেখতে পাইনি। এটাই আমার দুঃখ মনে করছে। আমার মনটা আমার শান্তি হবে। আমার ছেলে তো আমরা পাবাই। হাসিনার বাংলাদেশে পানি ফাঁসি দিলে, বিচার করলে মানুষের ঝুলি ঝুলি মারাচ্ছে, ঝুলি ঝুলি মারে তাহলে মনটা খায়। আত্মাটা শান্তি হবে। দেশত নিয়ে এসে তার বিচারের কার্যকর করতে হবে। আর আমার ছেলে প্রথম শহীদ, তারপরে আরো অনেক মায়ের বুক খালি হয়ে গেছে, সব মানুষের বুক খালি হয়ে গেছে। তাদেরও যেন বিচার সরকার করে। হাসিনা স্বৈরাচারের বিচার যেন বাংলার মাটিতে আনি তার বিচার কার্যকর যেন করা হয়। সরকারের কাছে এই দাবি আমি করছি। রায়তা যত মানুষ মারছে তাতে দুই ফিরে ফাঁসি দিলেও শোধ হয় না। এক ফিরে ফাঁসি হয়, ফিরে আবার ফাঁসি দিলে তাও শোধ হবে। ওদের মন্ত্রী যারা আসলো ওরা তো মারার জন্যই হুকুম দিছে, গুলি করার জন্যই হুকুম দিছে। সরকারের যারা মন্ত্রী আসলো যারা ছিল সবাই তো ষড়যন্ত্র করি ওই যে বাইদুল কাদের সহ যারা ছিল সকলের যেন বিচার করা হয়, হাসিনা সরকার সহ। রায় দিলেই হবে না, শেখ হাসিনাকে ভারত থেকে এনে রায় কার্যকর করতে হবে। আবু সাইদ প্রথম শহীদ, তার আত্মত্যাগের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ, এবং আমার ভাইয়ের সাথে আরও অনেক আমাদের ভাই বোন শহীদ হয়েছে এই জুলাই বিপ্লবে। তাছাড়া এই 15 বছর ফ্যাসিবাদী শাসন আমলে অনেক মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, গায়েব করে দেওয়া হয়েছে, আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছে। এক কথায় মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে। তো যে অপরাধগুলো করছে, যার নির্দেশনা এবং নেতৃত্বে হয়েছে, অবশ্যই তার দেশে নিয়ে এসে এই রায় কার্যকর করতে হবে। একটা গণতান্ত্রিক দেশের হচ্ছে মূল কাঠামো হচ্ছে, মূল মন্ত্র হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সরকার। যখন এই ভোট সিস্টেমটা যখন থাকে না, তখন কিন্তু এই শাসক গোষ্ঠী যখন জনগণের প্রতি জবাবদিহিতার ভয় থাকে না, তখনই কিন্তু স্বেচ্ছাচারী হয়ে ওঠে সরকারে। তো আমাদের যে নতুন বাংলাদেশ, এখানে যেন গণতন্ত্র বিদ্যমান থাকে, এবং যারা গণতন্ত্র ধ্বংস করে ফ্যাসিবাদী সিস্টেম কায়েম করে দেশটাকে একনায়কতন্ত্রে পরিণত করছিল, তাদের শুধু এই রায় ঘোষণা করলে হবে না, তাদেরকে দেশে নিয়ে এসে হাসিনা সহ তার যারা সাঙ্গপাঙ্গ ছিল, যার স্বৈরাচারী সহযোগী সকলকে, যারা পলাতক আছে, দেশে এনে এই রায় কার্যকর করতে হবে।